এই জন্য অন্য ধর্মের মানুষ আমাদের ঘৃণা করে, এই জন্য আমাদের দোষ। তোমরা দেখেছো কখনো মুসলমান মানুষ যেখানে সেখানে আজান পড়ে দেয়? তার টাইমে পড়বে, সময় পড়বে, হ্যাঁ, ভক্তি করে পড়বে। তোমরা একাদশী করতে তোমাদের কষ্ট হয়, তারা 1 মাস রোজা করলো তাদের কষ্ট হয় না? ব্রত শেখো, কে কি খেলো সেটা পরের কথা, আগে শেখো ভক্তির যোগটা। ছোট ছোট বাচ্চাকে নিয়ে তারা নামাজ পড়তে যায়, তোমরা ছোট ছোট বাচ্চাকে টুইঙ্কেল শিখাচ্ছ, আমেরিকা পাঠাবে, তা তুই মরবি নাকি আমি মরব? হ্যাঁ, সে নামাজ পড়াচ্ছে, তার মালিককে চেনাচ্ছে যে আমি তো স্থায়ী মালিক, তোর আপন মালিকটা এই মসজিদের ভেতরে আছে, তাকে চিনবা। রাধে রাধে। তোমরা শালা এক একটা জন্ম কুলাঙ্গার হয়েছ, ভগবানের নাম বাদ দিয়ে, হরিবাসরে না পাঠানো বাদ দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ছেলেকে মা বাবার কাছ থেকে দূরে বোর্ডিংয়ে রেখেছো যাতে ও ইংলিশ মিডিয়ামে পড়ে। তো আমেরিকা সে যাবে নাকি তুমি যাবে? তো আমেরিকা সে গেলে কি তোমার সূর্যপুর হাটের মেয়েকে বিয়ে করবে? সে তো হাফ প্যান্টওয়ালাকে বিয়ে করবে। কথাগুলো শুনতে খারাপ, কিন্তু সত্য কিনা বিচার করে দেখো। হিন্দু তার নিজের হিন্দুত্বটাকে নিজেই নষ্ট করছে। একটা মুসলমান মেয়ে দেখবেন স্কুল থেকে যখন যাবে তার মাথায় কত সুন্দর করে একটা উড়না বাঁধা থাকে। হ্যাঁ, একটা মেয়ে বিবাহিত হয়ে গেলে ইসলাম ধর্মে তাকে বোরখা পরিয়ে রাখে, তার লজ্জা যেন কেউ না দেখতে পায়। আর তোমার সনাতন ধর্মে শালা আমেরিকার পরা ছেঁড়া স্যুটগুলো ফেলে দিয়েছে, সেগুলোকে ডাই ওয়াশ করে আর একটু কালার করে বের করে দিয়েছে, যেখানে সেখানে ফাটা, বলে এইগুলো নাকি দাম বেশি। আর সেইগুলো সব মেয়েরাই পড়ছে, তার স্বামী কিনে নিয়ে পড়াচ্ছে আর দীঘায় মর্নিং ওয়াক করাচ্ছে। বাড়িতে প্রেম হয় না, বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে ওই ছেলেগুলো পালাচ্ছে দীঘাতে। এইগুলো সনাতনের